নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিজেন টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও খুব সহজ এবং সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কি বানাচ্ছি। এই দেখুন, আমি নিয়েছি ঝিঙে, ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে, আর কাঁচা লঙ্কা চিটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ বেটে রেখেছি, আর ওদিকে মুগ ডাল পেস্ট করে রেখেছি। মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, তারপরে জলে ভিজিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে রেখেছি। ওটাতে নুন টুন সমস্ত কিছু দিয়ে রেডি করে রেখেছি। তো চলুন রেসিপিটি শুরু করি। এই যে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সাদা তেলেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সর্ষের তেলেই বানালাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা। এই রেসিপিটি জানেন তো, খুব তাড়াতাড়ির মধ্যে তো রেডিও হয়ে যায় আর ভীষণ টেস্টি। এটা হচ্ছে ঝিঙের চড়বড়া। আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে এর মধ্যে বাকি সমস্ত মশলা অ্যাড করব। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ, আরও একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চিড়ে রাখা লঙ্কাটা। এটা একটু ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষাতে হবে সিম আছে। এবার আমি কী করবো বলুন তো, একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম রেড চিলি পাউডার কালারের জন্য। তো এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা আর স্বাদ মতো নুন। ব্যাস, সমস্ত মশলা দেওয়া কমপ্লিট। এবার এটাকে সিম আছে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো এই সমস্ত কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো। আর ঝিঙে তো সেদ্ধ হতে টাইম বেশি লাগে না। এবার এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে নিয়ে ঢেকে দেবো। রেখে দিলে কী হবে, ঝিঙে থেকে জল ছেড়ে যাবে। তারপরে প্রয়োজন মতো জলটা দেবো। দেখুন, ঢেকে দিলাম। 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এই দেখুন, ঝিঙে থেকে জল ছেড়ে গেছে। এবার এনে সমস্ত ভালো করে আরেকবার উল্টে পাল্টে নিয়ে প্রয়োজন বুঝে জলটা দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দিলাম, আবারও একবার ঢেকে দিতে হবে। ঝিঙেটা হাফ সেদ্ধ হয়েই গেছে। 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা সরিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে ছেড়ে এই যে ডালটা বেটে রেখেছিলাম, ডালের যে পেস্ট বানিয়ে রেখেছি আর কি, ওটা এবার দিয়ে দেবো। কীভাবে দিচ্ছি আপনারা তো দেখতেই পাবেন, সাথে থাকুন। ঝিঙে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার ছোটো ছোটো করে মুগ ডালটা কী করেছিলাম বলুন তো, অল্প একটু ভেজে নিয়েছি তেল ছাড়া। তারপরে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা পেস্ট বানিয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তাতে পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম মুড়ি আকৃতি। এরকম ঢেকে দিয়েছিলাম আবারও 2-3 মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ব্যাস, ঝিঙের চাল বড়া রেডি। এটা ভীষণই টেস্টি হয়, রুটির সাথেও খেতে ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। এবার ট্রাই করতে পারেন।
এই দেখুন, ঢেকে দিয়েছিলাম কেন বলুন তো, বড়াটা যাতে সিদ্ধ হয়ে যায়। বড়াটা একদম সিদ্ধ হয়ে গেছে, ফুলে উঠেছে, দেখেছেন? ছোট ছোট করে দিলাম, আর কি সুন্দর ফুলে উঠেছে। চলুন এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখলেন তো কত তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে গেল ঝিঙের এই চলবড়ার এই রেসিপি। যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের কমেন্টে আমাকে নতুন নতুন আরও রেসিপি বানানোর উৎসাহ পায়। তো সকলে খুব ভালো থাকবেন। প্রচুর গরম পড়েছে, চারিদিকে রাস্তাঘাটে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।